আল্লাহ বলে ফেরেশতা যাও আমার বন্ধুরে পরীক্ষা করে নাও। আমার বন্ধু পরীক্ষা করলেও পাস হবে, কারণ আমার বন্ধু দুনিয়ার পাগল না। একজন ফেরেশতা ইব্রাহিম নবীর বাড়ির পাশে বসিয়া গাছের গোড়ায় বসিয়া বারবার আল্লাহর নাম নিয়ে দোয়া করতেছেন। সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জাতি ওয়াল হাইবাতি। বারবার ওই ফেরেশতা মানুষের রূপ ধারণ করিয়া আল্লাহর নামটা বলে। ইব্রাহিম নবীর কানের মধ্যে আওয়াজ, ইব্রাহিম নবী কই? কে আমার মালিকের নামটা এত সুন্দর করে ডাকি? ইব্রাহিম নবী ঘর থেকে বাহির হইয়া তাকায় দেখি একজন পাগল গাছের গোড়ায় বসিয়া বসিয়া বারবার আল্লাহর নামটা জপতেছে জবান দিয়ে। ইব্রাহিম নবী কয়, এরে পাগল, আমার আল্লাহর এত সুন্দর নাম তুমি কোথায় পাইলা? তুমি আবার বলো, আমার শুনতে বড় মনে চায়। পাগলে ডাক দেখো, ইব্রাহিম না না, আমি আমার আল্লাহর নামটা আর বলতে পারবো না। ইব্রাহিম নবী কইয়ের পাগল, আল্লাহর নামটা যত বেশি তুমি নিবা আমি ইব্রাহিমের কাছে ততই ভালো লাগবে। পাগলে কই, ইব্রাহিম না না, আমি আর আমার আল্লাহর নামটা বলবো না। ইব্রাহিম নবী কইরে পাগল, কিসের বিনিময় আমার আল্লাহর নামটা তুমি নিবা? পাগলে কয়, তোমার সম্পত্তির অর্ধেক আমারে দিয়ে দাও। ইব্রাহিম নবী কই, এরে পাগল যাও, আমার অর্ধেক সম্পত্তি দিয়া দিলাম, এরপরেও আমার আল্লাহর নামটা আমার একবার শোনায় দাও। এবার ইব্রাহিম নবী বলল, পাগল ইব্রাহিম নবীর একবার আল্লাহর নামটা শুনাইলো। ইব্রাহিম নবী আল্লাহর নামটা শুনিয়া চোখ দিয়া ঝরঝর করে জমিনে পানি পড়তেছে। ইব্রাহিম নবী কয়, ইরে ভাই আমার, আবার আমার আল্লাহর নামটা শোনাও। পাগলে কই, ইব্রাহিম না না, আমি আর আল্লাহর নামটা বলতে পারবো না। ইব্রাহিম নবী কই, রে পাগল, আমার বাকি অর্ধেক সম্পত্তি দিয়ে দেব, একবার আমার মালিকের নামটা শোনাও। এবার পাগলে আবার সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি, আমার মালিকের নাম বারবার পাগলে বলে। ইব্রাহিম নবী আমার মালিকের নাম শুনে পাগলের মতো দিশেহারা হয়ে গেছে। এবার পাগলে কয়, ও ইব্রাহিম, তুমি এত কান্না করো কেন? ইব্রাহিম নবী কয়, আমার মালিকের নাম এত মজা, দুনিয়ার কোন নামের মধ্যে এত মজা নাই। ইব্রাহিম নবী আল্লাহর নাম শুনতে চাই, পাগলে আল্লাহর নামটা বলে না। ইব্রাহিম নবী কয়, আবার তুমি শোনাও। পাগলে কই, না না, আমি আর শোনাতে পারবো না। ইব্রাহিম নবী কই, ওয়াদা দিলাম বাকি জিন্দেগি তোমার বাড়ির মধ্যে কাজের মানুষ হয়ে থাকবো, এরপরেও আমার আল্লাহর নামটা আমার একবার শোনা দাও। পাগলে ডাক দেয়া কয়, হে পয়গম্বর ইব্রাহিম, শুনো, আমাদের টাকা দেওয়া লাগবে না, সম্পদ দেওয়া লাগবে না, কারণ আমি দুনিয়ার কোনো পাগল না। আমি হলাম আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা, তোমারে পরীক্ষা করার জন্য এসেছি। ও ইব্রাহিম, শুনিয়া নাও, তুমি পরীক্ষায় পাশ করেছো, আল্লাহর দোস্ত তুমি খলিলুল্লাহ। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ কয়, দুনিয়ার মানুষ শুনো, তোমার রোজা, তোমার কুরবানি, তোমার নামাজ, তোমার যা কিছু আছে সব কিছুই একমাত্র কার জন্য? জবান দেয়া বলেন, আর জোরে বলেন, কার?
এরে মুসলমান ভালো করে শুনো, এবার আমার মায়ের নবী মসজিদে আকসার মধ্যে বসা, জিব্রাইল ডাক দেয়, কই নবী এবার চলে আপনারে নিয়ে আসমান পাড়ি দিয়ে আল্লাহর কাছে চলে যাব। জিব্রাইল আমার মায়ের নবীর নিয়ে একটা বোরাকের উপর উঠলেন, বোরাকটা আবার আল্লাহর তৈরি একটা সিঁড়ির মধ্যে উঠে প্রথম আসমানের দিকে রওনা। প্রথম আসমানে যাওয়ার পর আসমানের দরওয়াজার ফিরিস্তা ইসমাইলকে জিব্রাইল বলে, ও ফিরিস্তা দরওয়াজা খুলে দাও। ফিরিস্তা কয় আপনার পরিচয় কি? জিব্রাইল কয় আমার পরিচয় হলো আমি জিব্রাইল। আপনার সাথী যিনি আছেন ওনার পরিচয়টা কি? জিব্রাইল কয় ওনার পরিচয় হলো উনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পরে যার সম্মান উনি হলেন শেষ নবী, তুমি দরওয়াজা খুলে দাও। এবার ফিরিস্তা ডাক দেয়া কয়, হে জিব্রাইল শুনো, আল্লাহর নবীরে তুমি নিয়ে আসছো, নবীর আসমানে ওঠার অনুমতি আল্লাহর পক্ষ থেকে আসেনি। জিব্রাইল কয় হ্যাঁ, আল্লাহ আমার নবীরে দাওয়াত করেছেন, আমার নবীরে নিয়ে আল্লাহ পর্যন্ত যাওয়ার অনুমতি আমার আল্লাহ দিয়েছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এখান থেকে শিক্ষা নেওয়া দরকার, কোন মানুষের বাড়িতে ঢোকার আগে অনুমতি নিয়ে ঢুকতে হবে। কথা ঠিক কিনা বলেন? নাকি এমনি ঢুকবেন অনুমতি ছাড়া? আল্লাহর নবী আবার প্রথম আসমানে গেলেন। প্রথম আসমানে হযরতে আদম নবীর সঙ্গে আমার নবীর সাক্ষাৎ। আমার নবীজি আদম নবীর সঙ্গে সালাম বিনিময় করলেন, কথা বললেন। কথা বলার পর আমার নবী একটু লক্ষ্য করে দেখলেন আদম নবী ডান দিকে তাকাইলে মুস্কি মুস্কি হাসে, বাম দিকে তাকাইলে আদম নবী কান্না করে। আমার নবী ডাক দেয়া কয়, হে জিব্রাইল তুমি বলো, আদম নবী ডান দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসে, বাম দিকে তাকাইলে কেন কান্না করে? জিব্রাইল কই নবী আমার, আদম নবী যখন ডান দিকে তাকায় ওনার চোখ সন্তানেরা জান্নাতি যারা আল্লাহ দেখায় দেয় জন্য উনি হাসে। আবার যখন বাম দিকে তাকায় দুনিয়ার সব জাহান্নামীদেরকে দেখায় দেয়, এজন্য উনি কান্না করে। কারণ হলো দুনিয়া সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ জমিনের মধ্যে আসবে সব মানুষের আদি পিতার নাম হলো হযরত আদম। কথা ঠিক কিনা? আমাদের আদি পিতার নাম কি জানেননি সবাই? আদি পিতার নাম কি? জাতির পিতার নাম কি বলো? নাকি বঙ্গবন্ধু? হ্যাঁ, এ সরাইলের মুসলমান শুনো, আমরা জাতির পিতা বঙ্গবন্ধুরে বলি, তার প্রমাণ কি? আমরা কুরবানিতে গরু কিনি, গরুটারে সামনে রাইখা কয় গরুটা বড় সুন্দর, উপর দিয়া পাখি উড়াল দিয়া চলে যায়, মানুষেরা কয় পাখিটা বড় সুন্দর, দেখতে বড় সুন্দর। কুরবানির গরু জবাব দেয়া কয়, এরে সরাইলের মানুষ, আমি গরু যে সুন্দর তার কোনো প্রমাণ আসেনি কোরআনে? বলে না না, আমি গরু যে সুন্দর কোরআনে তার কোনো প্রমাণ নাই, হাদিসের মধ্যেও নেই। অথচ তুমি সরাইলের মানুষ যে সুন্দর তার ব্যাপারে আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ বলেন, চারটা কসম খায়া বললাম আমি আল্লাহ, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন মানুষকে তো সুন্দর করে আমি আল্লাহ বানাইলাম, এর চাইতে সুন্দর করে কোন মাখলুক আমি আল্লাহ বানাই নাই। অথচ আমরা একজন মানুষকে দেখলে বলি মানুষটা বড় কালো, আর কুরবানির গরু দেখলে বলি গরুটা বড় সুন্দর। গরু জবাব দেয়া কর, আমি যে সুন্দর তার তো কোনো প্রমাণ নাই, তুমি যে সুন্দর তার তো প্রমাণ আছে কোরআনে। এরে সরাইলের মুসলমান শুনো,
আমাদের জাতির পিতা, তার তো কোনো প্রমাণ কোরআন হাদিসের মধ্যে নাই। অথচ ইব্রাহিম নবী আমাদের জাতির পিতা, তার প্রমাণ আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম নবী একটা মিল্লাতের পিতা, একটা জাতির পিতা। বলে কোন জাতির পিতা? হিন্দুদের বলে না, না খ্রিস্টান বলে না, বুদ্ধ বলে না, নাসারা বলে না, না আল্লাহ বলেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলেন মুসলমান জাতির পিতার নাম হলো হযরত ইব্রাহিম। এরে বাংলাদেশের মানুষ শুনো, তোমরা বলো জাতির পিতা বঙ্গবন্ধু, তারা বলবে জাতির পিতা বঙ্গবন্ধু, তারা গুনাহগার, কারণ আমাদের জাতির পিতার নাম হলো হযরত ইব্রাহিম। কথা ঠিক কিনা বলো? আমগো জাতির পিতার নাম কি? আরো জোরে বলেন। এরে মুসলমান ভালো করে শুনো, আমার মায়ার নবী আবার প্রথম আসমানে আদম নবীর সঙ্গে কথা বলে দ্বিতীয় আসমানে গেলেন। দ্বিতীয় আসমানে হযরতে ঈসা নবীর সঙ্গে আমার নবীজির মুলাকাত। ঈসা নবী কথা বললেন, এবার বলে নবী আমার, আমি ঈসা নবী কিয়ামতের আগে আবার জমিনের মধ্যে যাব, তবে আমি ঈসা নবী হয়ে যাব না, আমি ঈসা আপনি নবীর উম্মত হয়ে জমিনে পদার্পণ করব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এ শেষ নবীর উম্মতের দাম কম না বেশি? আরো জোরে বলেন, আওয়াজ বোঝা যায় কম? হ্যাঁ, শেষ নবীর উম্মতের দাম কত বেশি জানো? আমরা নবীর উম্মত জান্নাতে না ঢোকা পর্যন্ত অন্য কোনের নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী আবার দ্বিতীয় আসমানে ঈসা নবীর সঙ্গে কথা বলি, তৃতীয় আসমানে গেলেন। তৃতীয় আসমানে আমার মায়ার নবী যখন গেলেন, তাকায় দেখে দেওয়ালের মধ্যে হেলান দিয়ে একজন মানুষ বসা। আমার নবী কয়, ও জিবরাইল, এই মানুষটা এটা পূর্ণিমার চাঁদ নাকি মানুষ? জিবরাইল কই, নবী আমার, এটা পূর্ণিমার চাঁদ না, এটা হলো আপনার ভাই হযরত ইউসুফ পয়গম্বর। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কে বসা? ইউসুফ নবী। এত সুন্দর ছিল। এরে সরাইলের মুসলমান, ইউসুফ নবী কেমন সুন্দর জানো? মিশরের বাদশার স্ত্রী জুলেখা ইউসুফ নবীর প্রেমে পাগল হয়ে গেছে। লম্বা তফসিরের ঘটনা। জুলেখা ইউসুফ নবীর প্রেমে পাগল। জুলেখার বান্ধবীরা কয়, এ জুলেখা, তুমি একটা গোলামের জন্য পাগল হয়ে গেছো। জুলেখা ডাক দেখা, এরে মিশরের নারীরা শুনো, আমি যে গোলামের জন্য পাগল, ওই গোলামের চেহারা দেখতে দেরি দুনিয়ার মানুষগুলো পাগল হইতে দেরি হবে না। সব বান্ধবীরা ডাক দেখো, এ জুলেখা, আমাদেরকে তুমি একবার দেখাও। জুলেখা সব বান্ধবীদেরকে দাওয়াত দিয়ে নিজের বাড়িতে নিলেন। সব বান্ধবীদের হাতে একটা করে ছুরি, একটা করে আপেল দেওয়া হলো। আর জুলেখা বলল, আমি যখন বলবো তখন তোমরা আপেলগুলো কাইটা কাইটা নিয়ে রাখে নিবা। জুলেখা ইউসুফ নবীরে হলরুমে ঢুকাইয়া জুলেখা ডাক দেখো, এরে বান্ধবীদের দল, যার যার আপেলগুলো কেটে নাও। বান্ধবীরা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাই আপেলের মধ্যে ছুরি চালাইলেন। এত সুন্দর ইউসুফ নবী। ইউসুফ নবী চলে গেলেন। জুলেখা কয়, সবার আপেলগুলো হাতে নেন। তাকায় দেখে একজুট নারীও আপেল কাটে নাই। সবাই যার যার
হাতের আঙ্গুলগুলো ছুরি দিয়া কেটে ফেলেছেন। জুলেখা ডাক দেয়া কই তোমরা নিজের হাতের আঙ্গুলগুলো কেন কাটলা? বান্ধবীরা কয় এত সুন্দর পুরুষ যদি চোখের সামনে থাকে, আপেল কেটেছি নাকি আঙ্গুল কেটেছি কিছুই বলতে পারি না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা ডাক দেয়া বলি, রে মক্কার নারীরা শুনো, মিশরের নারীরা ইউসুফ নবীরে দেখে নিজের হাতের আঙ্গুলগুলো কেটে ফেলেছে। আল্লাহর কসম, ওই মিশরের নারীরা যদি আমার মায়ার নবীর চেহারা একবার দেখত, আঙ্গুল কেন তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো, এর পুরো বিন্দু পরিমাণ টের পাইত না। মক্কার নারীরা কয়, ও আম্মা জান আয়েশা বলে আমার নবী কেমন সুন্দর। আম্মা জান ডাক দেয়া কয়, আমি একদিন রাতের বেলা একটা কাপড় সেলাই করতেছি, হঠাৎ করে আগুন নিভে গেছে। আমার ঘরে আগুনের কোনো ব্যবস্থা নাই। আমি আয়েশার হাত থেকে সুইটা জমিনের মধ্যে পড়ে গেছে। আমি তালাশ করতেছি পাই না। এমন সময় ঈশারের নামাজ আদায় করিয়া আমার মায়ার নবী আমি আয়েশার ঘরের দরওয়াজার সামনে দাঁড়াইলেন। আল্লাহর কসম, আমার নবী দাঁড়াইতে দিলে আমার ঘরটা আলোকিত হতে দেরি হলো না। এমনকি আমি আয়েশা আমার নবীর চেহারা সৌন্দর্যের মাধ্যমে আমার হারানো সুইটাকে তালাশ করে পেয়েছি। চিল্লা বলেন সুবহানাল্লাহ। নবীজি সুন্দর সাধারণ নাকি বেশি? আরো জোরে বলেন। ওই মদিনায় আমরা যাইতে চাই কি চাই না? কারা কারা চান একটু হাত উঠান। মদিনায় যাবেন সবাই, আল্লাহ কবুল করুন। মনে বড় আশা ছিল যাব মদিনা। চলবে? মানুষের উপস্থিতি দেখে বোঝা চলবে না মনে? হ্যাঁ, জুম না দিয়া ডাইরেক্ট বাসায় পানির বোতল লাগবে। মনে বড় আশা ছিল যাব মদিনা। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজা। মনে বড়, সবাই বলেন, সবাই জবান খুলে বলতে হবে, আওয়াজ দেয়। সরাইলেন মানুষের মন, সবাই আওয়াজ দিতে হবে। মনে বড় আশা ছিল যাব আরব সাগর পাহাড়ি দেব নিকো আমার তোরি। পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি। আরব সাগর পাহাড়ি দেব নিকো আমার তোরি। পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশায় আছি সম্বল নাই, আশায় আছি সম্বল নাই, করি কি উপায়
বড় আশা ছিল যাব সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজির রওজায় মনে বড় আশা মাশাআল্লাহ আরো জোরে আওয়াজ দিয়ে বলবেন সবাই মনে বড় আশা ছিল মাশাআল্লাহ কাফেলাতে কে যাও তুমি কে যাও বে তোরি সঙ্গে বাইল না মুরে খানি কৃপা করি কাফেলাতে কে যাও তুমি কে যাও বে তোরি সঙ্গে বাইল না মুরে খানি কৃপা করি সঙ্গে যদি না হলো মুহরে গিয়ে মদিনা এই গরিবের সালাম দিও নবীজির রওজায় মনে বড় সবাই আরো জোরে মনে বড় সালাম আমি করব গিয়ে সালাম আমি সালাম আমি করব গিয়ে নবীজির রওজায় মনে বড় সবাই জবান খুলে বলেন আল্লাহু আকবার মুসলমান ইমানদার আমার মায়ার নবী এবার তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানে চলে গেলেন চতুর্থ আসমানে যাওয়ার পর হযরত ইদ্রিস নবীর সঙ্গে আমার নবীজির মুলাকাত কিছু কিছু বর্ণনায় হযরত খিজির নবীর সঙ্গে আমার নবীজির মুলাকাত খিজির নবী ডাক দিয়া বলেন ও মোহাম্মদ নাতি আমার আপনি কেমন আছেন আমার মায়ার নবী কয় আপনি আমার নাতি কয়ে কেন ডাক দিলেন খিজির নবী কয় এখানে ডাক দেওয়ার পিছনে একটা ঘটনা আছে খিজির নবী আল্লাহরে ডাক দেয়া কয় মালিক আমার জীবিত অবস্থায় একবার জান্নাত দেখার সুযোগ করিয়া দেন জান্নাতে যেতে চাই আল্লাহ খিজির নবীরে জমিন থেকে উঠাইয়া জান্নাতের সামনে নিয়ে গেলেন খিজির পয়গম্বর জান্নাতের গেটের সামনে দাঁড়াইয়া ফেরেশতারা কয় ফেরেশতা জান্নাতের দরওয়াজা খুলে দাও ফেরেশতা কয় আপনার পরিচয় কি আপনার নাম কি খিজির নবী কয় ও ফেরেশতা আমার পরিচয় হলো আমি খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতা কয় আমি আবার খাতার দিকে ফেরেশতা তাকায় আর তালিকা দেখি তাকায় দেখে খিজির নবীর নামটা জান্নাতের সিরিয়ালের মধ্যে আছে
এবার ফেরেশতা কয়, ও খিজির পয়গম্বর, আপনার নাম জান্নাতের সিরিয়ালের মধ্যে আছে, তবে আপনি জান্নাতে ঢুকতে পারবেন না, কারণ সিরিয়ালে যার নামটা প্রথমে উনি না ঢোকা পর্যন্ত আপনি জান্নাতে ঢুকতে পারবেন না। খিজির পয়গম্বর ডাক দেয়া কয়, এ ফেরেশতা, প্রথম নাম্বারে কার নাম বলো? ফেরেশতা কয়, পয়গম্বর, প্রথম নাম্বার যার নাম উনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এবার খিজির নবীর ফেরেশতা কয়, ওই নবী না ঢোকা পর্যন্ত আপনি ঢুকতে পারবেন না। খিজির নবী জান্নাতের সামনে থেকে আবার জমিনের দিকে রওনা হয়ে গেলেন। চতুর্থ আসমানে আসার পরে আল্লাহ ডাক দেয়া পায়, এরে আজরাইল, তাড়াতাড়ি যাও, খিজির নবীর জানটা চতুর্থ আসমানের মধ্যে কবজ করিয়া নাও। এরে সরাইলের মুসলমান, ও কলিজার টুকরা যুবক, এখান থেকে শিক্ষা গ্রহণ করিয়া নাও। মরণ থেকে যতই তুমি পলায়ন করার চেষ্টা করো, মরণ থেকে পলায়ন করা সম্ভব না। তুমি যেখানেই যাইবা, মালাকুল মউত আজরাইল তোমার সামনে হাজির হবে, বলা ঠিক কিনা? পলায়ন করা সম্ভব? আরো জোরে বলেন। এরে মুসলমান, পয়গম্বর সুলাইমান ওনার মাহফিলের মধ্যে বয়ান করতেছেন ওনার উম্মতদেরকে। আল্লাহ এক মানুষের, এক বান্দার জান কবজ করার জন্য আজরাইলকে পাঠায় দিলেন। আজরাইল গোটা দুনিয়া ঘুরে 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 আল্লাহর বান্দারে তালাশ করে পায় না। সুলাইমান নবীর মাহফিলের ডান পাশে এসে মালাকুল মউত আজরাইল বসলেন। আজরাইল বসার পর তাকায় দেখে যেই মানুষের জান কবজ হবে তার বাড়ির মধ্যে ওই মানুষটা মাহফিলের মধ্যে বসা। আজরাইল ওই মানুষটার দিকে চোখ বড় করে করে তাকায় রয়েছে। মানুষটাও আজরাইলের দিকে তাকানো। মানুষটা ভয় পাইতেছে, কি ব্যাপার? ওই মানুষটা কে? যেই মানুষটা আমার দিকে লম্বা সময় ধরে তাকায় রয়েছে। আজরাইল হঠাৎ করে চলে গেলেন। আল্লাহর গোলাম ময়দান থেকে উঠে পয়গম্বর সুলাইমানের কাছে এসে বলল, ও পয়গম্বর সুলাইমান, আপনার ডান পাশে যিনি বসা ছিলেন তিনি কে? তিনার পরিচয় কি? পয়গম্বর সুলাইমান বলে, তুমি কিভাবে দেখলা? বলে, শুধু দেখি না, যতক্ষণ এখানে বসা ছিল আমার দিকে তাকানো। সুলাইমান নবীর বুঝতে বাকি না, ওই আল্লাহর বান্দার মরণের সময় হয়ে গেছে। কারণ আজরাইলকে দুনিয়ার কেউ দেখবে না। যে ব্যক্তি মারা যাবে ওই ব্যক্তি শুধু আজরাইলকে দেখবে, ভিন্ন কেউ দেখতে পারবে না। কথা ঠিক কিনা? আপনার ঘরে আপনার বাবা মারা গেছে, আপনি আজরাইলকে দেখবেন না, কারণ আজরাইলকে শুধু আপনার বাবাই দেখবে। যে ব্যক্তি মারা যাবে সে ছাড়া অন্য কেউ দেখবে না। এমন সময় আজরাইল আল্লাহকে জিজ্ঞাসা করলো, মালিক, আপনি না বললেন ওই বান্দার জান কবজ হবে তার বাড়ির মধ্যে? আমি আজরাইল গোটা দুনিয়া ঘুরে 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 তালাশ করলাম, ওই বান্দারে পাইলাম না। সুলাইমান নবী মাহফিলের মধ্যে গিয়ে দেখলাম ওই বান্দা বসা। আয় আল্লাহ, যেই সময় বাকি আছে ওই সময়ের মধ্যে আল্লাহর বান্দা তার বাড়িতে যেতে পারবে না। তুমি না বললা ওই জায়গায় মরণ হবে? আল্লাহ পাক, এরে আজরাইল শুনো, আমি আল্লাহ সেই জায়গায় তার মরণ লিখেছি। ওই জায়গায় মরণের আগে আমি আল্লাহ পৌঁছায় দেব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই ক্ষমতা আল্লাহর আছে কি নাই? এরে মুসলমান, ভালো করে শুনো। ওই মুহূর্তে আল্লাহ ওই বান্দার পেটের মধ্যে ব্যথা দিয়া দিল। আল্লাহর বান্দা সুলাইমান নবীরে কয়, ও পয়গম্বর সুলাইমান,
আমার পেটের মধ্যে বড় যন্ত্রণা, বড় ব্যথা উঠে গেছে। আপনি না জিন জাতি আপনার কথা শুনে জিন জাতির কন আমার তাড়াতাড়ি বাড়িতে দিয়ে আসতে। জিন জাতিরে সুলাইমান নবী অর্ডার করলেন, তাড়াতাড়ি তার বাড়ির মধ্যে কে দিয়ে আসতে পারবা? জিন জাতিকে আপনি চোখ বন্ধ করে খোলার আগে তার বাড়ির সামনে দিয়ে আসবো। আল্লাহ কয় আজরাইল ওই বান্দার মরণের সময় হয়েছে। আজরাইল কয় না না, আরো সময় বাকি আছে। আল্লাহ কয় সময়ের আগে যেই জায়গায় মরণ লেখা ওই জায়গায় আমি আল্লাহ পৌঁছায় দেব। আজরাইল তার বাড়িতে আসলেন, তাকায় দেখি আল্লাহর বান্দা তার বাড়ির সামনে হাজির। আজরাইল তার সামনে হাজির হয়ে তার জানটা কবজ করে নিলেন। এরে সরাইলের মুসলমান, ভালো করে বুঝো, এই তো গত বছর আমার ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা। ব্রাহ্মণবাড়িয়ার একজন মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ওই মায়ের স্বামী নাই, একটা সন্তান ইটালি প্রবাসী, দুইটা মেয়েকে বিবাহ দিয়া দিল, সংসারের মধ্যে কেউ নাই। ওই সন্তানটা ইটালি থাকে, মা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন। এবার বোন ওই ভাইকে মোবাইল দিয়া বলি, রে ভাই আমাদের মা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। সন্তান চোখের পানি সিরি কান্নার আওয়াজ, এরে বোন আমার বাবার লাশটা আমি দেখতে পারি না, এত টাকা ইনকাম করি, আমার মাকে যদি শেষবারের মতো না দেখি আমি বড় অপরাধী হয়ে যাব। আমার মারে ফ্রিজিং গাড়ির মধ্যে ঢুকায় দাও, আমি ইটালি থেকে এসে আমার মায়ের জানাজা পড়ব, দাফন করব। এবার ইটালির সন্তান ইটালি থেকে ছুটি কাটাইয়া বাংলাদেশের দিকে রওনা হয়ে গেল। ওই দিকে বোন তার জামাইরে ডাক দিয়া কয়, এর স্বামী আমার ভাইটা ছোট মানুষ, মা মারা গেছে শুনেছে, আমার ভাইটা বড় দুর্বল, যান আপনি এয়ারপোর্ট থেকে আমার ভাইটারে রিসিভ করে নিয়ে আসেন। বোন জামাই এয়ারপোর্টে গেলেন। রাত 1:30টার সময় ঢাকা এয়ারপোর্টে বিমান ল্যান্ড করেছে। ওই যুবকরে নিয়ে বোন জামাই বাড়ির দিকে রওনা হয়ে গেল। রাত প্রায় 3টা+ হয়ে গেছে। নরসিংদী ইটা কলা মোড়ে আসার পর কুয়াশার রাত, একটা ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ইটালির যুবক তার বোন জামাই জায়গায় দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। এর সরাইলের মুসলমান ও কলিজার টুকরা যুবক, ওই যুবক যদি জানতো আমার মায়ের জানাজার জন্য গেলে আমি নিজেও মারা যাব, কোটি টাকা দিলেও যুবক তার মায়ের জানাজার জন্য আসতো না। আল্লাহ বলেন, এর যুবক তোমার মরণ হবে নরসিংদীটা খোলায়, তুমি ইটালিতে কি করো? আল্লাহ তার মায়ের মরণের উসিলায় তারে ইটালি থেকে নরসিংদী নিয়ে আসছেন। এর সরাইলের মুসলমান মাহফিলের মধ্যে বসা আছেন, বাড়িতে যাবেন এমন গ্যারান্টি কারো নাই, মাহফিলেই আমাদের মরণ হতে পারে। কথা ঠিক কিনা? মরণ থেকে পলায়ন করতে পারবেননি? হ্যাঁ, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে গিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও সে তাই লাগি সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ওহে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি উপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে বেলা রে আর জমে না। নদীর এপার ভাঙি উপারে ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলা ধনীরে তুই ফকির, সন্ধ্যা বেলা সকাল বেলা ধনীরে তুই ফকির, সন্ধ্যা বেলা। চিল্লা বলেন বলা ঠিক কিনা? সরাইলের মুসলমান, সকাল বেলা তুমি বড় লোক, বিকাল বেলা ফকির, বিকাল বেলা বড় লোক, সকাল বেলা ফকির। এর যুবক ভালো করে শোনো, আজরাইলকে ঘুষ দেওয়া সম্ভব? হ্যাঁ,
আজরাইল ঘুষ খাবিনি? যদি আজরাইল ঘুষ খাইতো সবচাইতে বেশি ঘুষ দিত সাদ্দাত করা, ঠিক কিনা? সাদ্দাত আল্লাহর জান্নাতে যাবে না, নিজে জান্নাত বানায় নিয়েছে। জান্নাত উৎপাদন করবে, কোটি কোটি বিলিয়ন মিলিয়ন টাকা দিয়ে জান্নাত বানাইলো। হীরা মণি মুক্তা দিয়া, স্বর্ণ দিয়া, রূপা দিয়া জান্নাত বানাইলো। দুনিয়ার বড় 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 সুন্দর রমণী দিয়া জান্নাতের হুর বানাইলো। সাদ্দাত জান্নাতের দিকে রওনা। একজন ফকির সাদ্দাতের সামনে হাজির। সাদ্দাত ডাক দিয়া কয়, এরে আমার পাহারাদারেরা, আমি এখন জান্নাত উৎপাদন করব। ফকির কেমনে ঢুকলো? ফকিরকে বাহির করিয়া দাও। এবার সাদ্দাত সামনের দিকে বাড়ে। ফকির ডাক দিয়া কয়, সাদ্দাত তুমি একটু দাঁড়াও। সাদ্দাত বলে, আমার সময় বড় কম, আমি জান্নাত উৎপাদন করব। ফকির কয়, হ্যাঁ উৎপাদন করবা, কিন্তু আমার পরিচয়টা জেনে নাও। সাদ্দাত কই, তোমার আবার পরিচয় কিসের? তুমি তো ফকির, তুমি তো সাধারণ গরিব। এবার ফকির সাদ্দাতের কানে কানে কয়, আমি দুনিয়ার কোনো ফকির না, আমি তোমার মালাকুল মউত আজরাইল। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এবার সাদ্দাত হাউমাউ করে কান্নার আওয়াজ আর বলে, আজরাইল ভাই আমার একটু সময় দাও। আজরাইল বলে, না না, জান্নাতে ঢোকার আগে তোমার জানটা কবজ করার আদেশ আল্লাহর পক্ষ থেকে। হেরে সরাইলের মুসলমান, যদি ওই ঘুষ যদি আজরাইল নিত, সাদ্দাত ঘুষ দিয়া হলো জান্নাত দেখতে কথা, ঠিক কিনা বলো? মুসলমান ভালো করে শোনো। এবার আমার নবীজি চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমানে উঠে গেলেন। পঞ্চম আসমানে হযরতে হারুন নবীর সঙ্গে মোলাকাত। হারুন নবীর সঙ্গে কথা বললেন আমার মায়ার নবী। এবার ষষ্ঠ আসমানে চলে গেলেন। পয়গম্বর হযরতে মূসা নবীর সঙ্গে আমার মায়ার নবীর সাক্ষাৎ। মূসা নবী কথা বললেন, হঠাৎ করে কান্না করে দিলেন। আমার নবী কয়, এরে মূসা আপনি কেন কাঁদেন? মূসা নবী কয়, ও নবী আমার, আমি এই জন্য কান্না করি কারণ আমি আল্লাহরে জিজ্ঞাসা করেছিলাম, আর আল্লাহ বনি ইসরায়েলের কোন নবী এমন আসেনি যেই নবীর উম্মত আমি মূসা নবীর উম্মতের চাইতে বেশি হবে হাসরের ময়দানে। আল্লাহ ডাক দিয়া কয়, ও পয়গম্বর, আপনার উম্মতের চাইতে বেশি উম্মত হাসরের ময়দানে অন্য কোন নবীর হবে না। আমি মূসা নবী বড় খুশি হয়ে গেলাম। আল্লাহ ডাক দিয়া কয়, ও পয়গম্বর তুমি কেন হাসো? এত হাসার প্রয়োজন নাই, আমার শেষ নবীর উম্মত এত বেশি হবে হাসরের ময়দানে আমার শেষ নবীর উম্মতের কুল কিনারা তালাশ করে পাওয়া যাবে না। ডাইনে তাকাবা আমার নবীর উম্মত, বামে তাকাবা আমার নবীর উম্মত, সামনে তাকাইবা আমার নবীর উম্মত, পিছনে তাকাইবা আমার নবীর উম্মত। হাসরের ময়দানে যেদিকেই তাকাইবা আমার নবীর উম্মত হাসরের ময়দান ভরপুর থাকবে। এই জন্য আমার নবী কয়, এরে উম্মতের দল বেশি বেশি সন্তান জন্ম দাও, হাসরের ময়দানে আমি নবীর গর্ব করব, ফখর করব, আমার উম্মত বেশি হবে হাসরের ময়দানে। অথচ আমার দেশে একটা দল বলে দুইটার বেশি নয়, একটা হলে ভালো হয়, কথা ঠিক কিনা? আছে কি নাই? জন্ম নিয়ন্ত্রণের অ্যাড্রেস দেয়। আল্লাহর নবী কই বেশি বেশি বাচ্চা জন্ম দাও, তারা কই দুইটার বেশি নয়, একটা হলে ভালো হয়। হে মুসলমান ভালো করে শুনো, এটা মুসলমানদের স্লোগান না, এটা হলো বেঈমান ইহুদি খ্রিস্টানদের স্লোগান, কথা ঠিক কিনা? এবার আমার মায়ের নবী ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমানে চলে গেলেন। সপ্তম আসমানে যাওয়ার পরে হযরতে ইব্রাহিম নবীর সঙ্গে মোলাকাত। ইব্রাহিম নবীর সঙ্গে কথা বললেন। আমার নবী ডাক দিয়া কয়, ও জিবরাইল, আমার ইব্রাহিম নবীর সামনে অনেকগুলো ছোটো ছোটো বাচ্চা দেখলাম, তারা কারা? জিবরাইল কই, নবী আমার, ওই বাচ্চাগুলো হলো জমিনের মধ্যে যেই মা বাবা নাবালেগ সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমার আল্লাহ ওই বাচ্চাগুলোর
ইব্রাহিম নবীর কাছে পাঠায় দেয়। ইব্রাহিম নবী ওই বাচ্চাগুলোরে নিয়ে কিয়ামত পর্যন্ত খেলাধুলা করবে। এর মুসলমান, আমাদের নাবালেগ বাচ্চা মারা গেলে আমরা রাগ হয়, কষ্ট পাই, কথা ঠিক কিনা? পাইনি? নাবালেগ সন্তান মারা গেলে আমরা কয় আল্লাহ আমারে দেখছে আর কাউরে দেখে না। অথচ নবী সুসংবাদ জানায় দিলেন, দুনিয়ার মানুষ শুনো, তোমার একটা নাবালেগ সন্তান যদি মারা যায় তাহলে তোমার কপাল খুলে গেছে। কারণ নাবালেগ সন্তান হাসরের ময়দানে মা বাবারে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নাবালেগ সন্তান যদি মারা যায় কষ্ট পাবে নাকি খুশি হবে? আশরাফ আলী থানভী লেখেন, আল্লাহর এক বান্দা, উনি মাঝে মধ্যে আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ আমার এতগুলো সন্তানের মধ্যে একটা নাবালেগ সন্তান নিয়ে যাও। থানভী বলেন, আপনি দোয়া করেন কেন? আল্লাহওয়ালা কয়, আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেয়, এই আমল দিয়া আমি জান্নাতে যাব, এই গ্যারান্টি আমার কেউ দিতে পারবে না। যদি আমার একটা নাবালেগ সন্তান যদি মারা যায়, আল্লাহ যদি খুশি হয়ে নিয়ে যায়, আল্লাহর নবীজির হাদিস, হাসরের ময়দানে ওই নাবালেগ সন্তান তার মা বাবারে বিনা হিসেবে জান্নাতে নিয়ে যাবে। এজন্য নাবালেগ সন্তান মারা গেলে কেউ কষ্ট পাবেন না, আল্লাহর কাছে বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি নিয়ামত দিছো, তুমি নিয়ে নিছো, তোমার ভান্ডারে কোনো কিছুর অভাব নাই, তুমি একটা নিছো, পাঁচটা দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে কি নাই? আল্লাহ আমাদের সবাইকে কবুল করে, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।